সমাগত দামোদর ব্রত কৃষ্ণ কৃষ্ণ ভক্তি রসপরায়ণ ঐকান্তে কৃষ্ণগত প্রাণ সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, আজ আমাদের দামোদর ব্রতের সমাপ্তি দিবস। সবাই আমরা এই দামোদর মাসের জন্য অপেক্ষা করে থাকি সারা বৎসর। তো আমি আর আপনাদের কাছে কি প্রার্থনা করব বলবো কিছু বুঝতে পারি না। তো আপনাদের ঐকান্তিক প্রীতি, ঐকান্তিক ভালোবাসা, আত্মিক ভালোবাসা এবং ঐকান্তিক অনুপ্রেরণা, আজ আমি অধম হয়েও আপনাদের কৃপা শক্তি গুণে অশ্রব্য ভাষণদাতা শ্রী জিহ্বা, সে আজ ওই কৃপা শক্তি দ্বারা কৃষ্ণ কথা বলবার কথঞ্চিত সামর্থ্য লাভ করেছে। তাই আপনাদের অনুগ্রহ কৃপা শক্তি কখনোই ভুলবার নয়। এমনি করে যে কদিন আমি আসতে পারি আপনাদের কাছে, সে কদিন আপনারা এই অনুগ্রহ শুভদৃষ্টি এই অধমের প্রতি রাখবেন, যাতে জিহ্বা কৃষ্ণ কথা বলতে সমর্থ হয়। আর কিছু বলবার এখন আমার অবসর নেই। তো যাই হোক, আপনাদেরই কৃপা শক্তি কৃষ্ণ কথা বলবার যে সামর্থ্য দান করেছে, তার উপরে নির্ভর করে আপনাদিগের সঙ্গে আজও কিয়ৎক্ষণ আমি ভগবৎ লীলা কথা আস্বাদন করব আপনাদের সঙ্গে। এই প্রকারে পরমানন্দ ঘন বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ নলকুবর মণিগ্রীবের প্রতি কৃপা প্রদর্শন পূর্বক তাঁদিগকে কুবের সাধনে প্রেরণ করলেন। অতঃপর
फलं विकर्षन्तं स्यात्मजम्। বৃক্ষ দুটি তো সামান্য নয়, এত বড় বৃক্ষ, তাতে একটা নয় দুটি, ঝড় নয়, বৃষ্টি নয়, বজ্রপাত নয়, পরিষ্কার শরতের আকাশ, হঠাৎ বৃক্ষ দুটি ভূমিপাতিত হলে শত শত বজ্রপাতের ন্যায় ভয়ঙ্কর কড় কড় ধ্বনি করে বৃক্ষ দুটি ভূমিতে পতিত হয়েছিল, যার শব্দ বহু দূর হতে শোনা গিয়েছিল। নন্দ মহারাজ আদি সব গোপগণ সেই মুহূর্তে দীপাবলির কর্ম সাধন করে গোকুলে প্রত্যাবর্তন করছিলেন, ফিরে আসছিলেন। এমন সময় দূর হতে এই ভয়ঙ্কর শব্দ তারা শুনতে পেলেন। শুনতে পেয়ে কি হলো না, শব্দটা যেদিক থেকে এসেছিল সেই অভিমুখে, অর্থাৎ ওই গোকুল অভিমুখেই তারা দ্রুত ধাবিত হলেন। কিসের শব্দ, কেন হলো শব্দ ইত্যাদি ভাবনা করতে করতে নন্দ মহারাজ আদি গোপগণ ছুটতে লাগলেন। সন্ধ্যান হতেই পারে, এর আগে আগে অনেক অনেক আপদ গোকুলে সংঘটিত হয়েছে, সেসব কথা চিন্তা করে নন্দ মহারাজ আরও বেশি চিন্তান্বিত হয়ে অতি দ্রুত পদে গোকুলাভিমুখে আগমন করছে। তো এসে দেখলেন কি না, তাঁরই রাজপুরের সামনে যে জন্ম থেকে নন্দ মহারাজ যাকে যাদের দেখছেন একই প্রকার, কতকালের গাছ, কি বৃত্তান্ত কিছুই জানেন না নন্দ মহারাজ, আছে বৃক্ষ দুটি এই মাত্র। সেই জন্ম থেকে দৃষ্ট যমলার্জুনকে বা অর্জুন বৃক্ষ দুটিকে এসে দেখলেন উৎপাটিত হয়ে পড়েছে, শুধু উপরে পড়েনি, একেবারে গোড়া মূল সমেত উপরে পড়ে। এইটা ছিল একটা আশ্চর্য। গাছ যদি ভেঙে উপরে পড়বে তা মূল তো মাটির নিচেই থেকে যায়, কারণ 1-2 দিনের বৃক্ষ তো নয়, 36,500 বছর যার বয়স, তার মূল কত মাটির তলায় যেতে পারে।
আচ্ছা, আমরা কতদিন পৃথিবীতে যাওয়া আসা করছি কেউ বলবেন? কতদিন আমরা এই পৃথিবীতে গতায়াত করছি? অর্জুন বৃক্ষ থাক, আমরা কতদিন গতায়াত করছি কেউ জানেন না? কেউই জানেন না। 84 লক্ষ। 84 লক্ষের 80 লক্ষ জন্ম আমরা পরিক্রম করে এসেছি। 80 লক্ষ জন্ম। কোনো জন্ম 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 5 বছর, 20 বছর, 10 বছর। কোনো জন্ম আবার 100 বৎসর আছে। এভাবে আমাদের 80 লক্ষ জন্ম অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখন 4 লক্ষ মনুষ্য জন্ম। মনুষ্য জন্ম 4 লক্ষ। এই 4 লক্ষ মনুষ্য জন্মের মধ্যে কতবার মনুষ্য জন্ম আমরা প্রাপ্ত হয়েছি তা বলতে পারব। তাহলে আমরাও তো আজকের লোক নই মশাই। আমরা তো মনে হয় অর্জুন বৃক্ষের চাইতেও অনেক আগে থেকে আমাদের মূল এই সংসারের মধ্যে প্রবেশ করেছে নাকি? তাহলে আমাদের মূলগুলো, সংসারের মূল সেই অর্জুন বৃক্ষের চাইতেও বেশি ভেতরে চলে গিয়ে। মায়ার সংসারে কর্ম কোলাহলে শ্রীপদ দুখানি রয়েছি গো ভুলে, বিবেক বৈরাগ্য তুমি নাহি দিলে, বিবেক বৈরাগ্য তুমি নাহি দিলে, মোহ ভ্রান্তি শেষে পড়িবে। হ্যাঁ, কর্মকোলাহলে মায়ার সংসারে জড়িয়ে পড়ে আছি, বিবেক বৈরাগ্য সব হারিয়ে গেছে। তাহলে আমাদের কতটা মূল আছে কেউ আমরা বলতে পারি না। আমরা শুধু ভাগবতে যমলার্জুনের কথা শুনেই সমাপ্তি করে দিই। তার সঙ্গে আমাদের কোন তত্ত্ব জড়িত আছে তা বড় একটা আমরা অনুসন্ধান করিনি, করতে হবে। সুখদেব তো অর্জুন বৃক্ষকে দিয়েই শুধু বলেন, সবাইকে বলছেন তো এরকম, তোমরাও এরকম সংসার মূলে আছো, তো সমূলে উৎপাটিত হয়েছে। ভগবত কৃপা শক্তি যেদিন ভক্তের উপরে পতিত হয়, সেদিন ভক্তের যতকালের মূল সংসারে থাকুক না কেন, সমূলেই উৎপাটিত হয়ে যাবে। দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে সৎসঙ্গ, দ্বিতীয় হলো সৎসঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ, নাম সংকীর্তন। এ করলেই সংসার পার হয়ে যাওয়া যাবে। যতকালের সংসারের মূল থাকুক না কেন, ভগবত কৃপা শক্তি আসবে এ দুটির দ্বারা।
ভক্ত সঙ্গে ভগবত কথা আদি শ্রবণ কীর্তন থেকে ভগবত কৃপা শক্তি এসে থাকে। যেদিন ভগবত কৃপা শক্তি আসবে সেদিনই তার সংসার মূল ছিন্ন হয়ে গিয়েছে, আর তাকে এখানে নয় সে ওপরে চলে যাবে। তো যা হোক, নন্দ মহারাজ ওই অবস্থায় এসে দর্শন করলেন। দেখে ভ্রমু মানে বিভ্রান্ত হয়ে গেলেন নন্দ মহারাজ। এ কি, ঝড় নয়, বাদল নয়, বজ্রপাত নয়, এতকালের বৃক্ষ এ কি করে এইভাবে সমূলে উৎপাটিত হয়ে পড়ল? ভাবছেন, বলছেন, গোপদের সঙ্গে আলোচনা করছেন, তখন ওইখানে যে কজনা বালক ছিল সেই বালকেরা বলল, মহারাজ আমরা দেখেছি এই বৃক্ষপতনের কারণ। কি দেখেছ তোমরা? বলে, আমাদের গোপাল বলল উদুখলটা ঠেলতে, আমরা উদুখল ঠেললাম, আর এই বৃক্ষ দুটির মাঝখানে গিয়ে আড় হয়ে বেঁধে গেল, আর গোপাল দড়ি ধরে টান দিল, আর সঙ্গে সঙ্গে এই বৃক্ষ দুটি উৎপাটিত হয়ে পড়ে গেল। আমরা দেখলাম মহারাজ। কেলেঙ্কারি হয়ে গেল। আর যাও একটুখানি নিজে নিজে সন্দেহ করছিলেন, এখন গোপালেদের কথা শুনে আর মনের মধ্যে সন্দেহ, নিশ্চয়ই গোকুলে কোনো বিপদ এসে কোনো রাক্ষসের আবির্ভাব হয়েছে নিশ্চিত। তা নাহলে এত বড় গাছ ভেঙে পড়ে উপড়ে পড়ে নাকি কখনো? কত কালের গাছ, কি তার চেহারা! তারপরে বালকেরা বলল, মহারাজ শুধু তাই নয়, আমরা দেখলাম ওই বৃক্ষ দুটি হতে এক দিব্য পুরুষ দুইজন, সুন্দর পুরুষ দুইজনা আবির্ভূত হলেন, আর তাদের অঙ্গের জ্যোতি সূর্যের সমান অন্ধকার স্থান আলোকিত করে দিয়েছিল। আর তারা সব এসে ভাই কানাইয়ের সঙ্গে কী সব যেন কথা বলল, আমরা কিছুই বুঝতে পারিনি। ভাই কানাইয়ের সঙ্গে তারা কী সব কথা বলল আমরা কিছুই বুঝতে পারিনি। আমরা সব দেখলাম, তারপরে দেখলাম তারা দুজনা ওই উত্তর দিকে চলে গেলেন। আরও হয়েছে নন্দ মহারাজের অবস্থা আরও শোচনীয় হয়েছে। বলে, বালকেরা কি বলছে, ওদের কথা সত্যি নয়, তবে একটা কথা নিয়েছেন যে দুজন দিব্য পুরুষ আবির্ভূত হয়েছিল, ওটা মেনে নিয়েছেন যে তাহলে নিশ্চয়ই কোনো আবার উৎপাত, রাক্ষস আদির কোনো আবির্ভাব হয়েছেই হয়েছে। এসব ভাবনা করছেন, আর সেই সন্দেহের মধ্যে দিয়ে গোপাল কি করছেন না, সেই কোমরে দড়ি বাঁধা আছে, উদুখলের সঙ্গে বাঁধা আছে, নন্দ মহারাজের মুখের দিকে চেয়ে গোপাল বারবার সেই দড়িটা টানছেন, অর্থাৎ বলতে চাইছেন, পিত এই উদুখলের দড়ি খুলে তুমি আমাকে কোলে নাও, এটা বড্ড ভারী, তুমি আমাকে কোলে নাও। তাই বারবার দড়িটা টেনে আর নন্দ মহারাজের মুখের দিকে চেয়ে তাকে জানাচ্ছেন যেন এই কথা। ওদিকে ভ্রুক্ষেপ নেই, শুধু চিন্তা করছেন এ কোথা থেকে কেমন করে এ আবার উৎপাত উপস্থিত হলো। নিরন্তর ভয়,
কারণ এর আগে অনেক কিছু ঘটে গেছে তো, পুতনাদি, শকটাসুর, তৃণবর্তাসুর, এসব ঘটে গেছে তো। তাই সন্দেহটা স্বাভাবিকভাবেই নন্দ মহারাজের মধ্যে ঘটেছে। বারবার গোপাল যখন রজ্জু ধরে আকর্ষণ করছেন, উনি ভাবনা করতেই ব্যস্ত যে কোন উৎপাত হলো ইত্যাদি। তো হঠাৎ গোপালের দিকে তার নজর পড়ে গেল। এত বড় গাছ দুটো পড়ে গেছে, গোপালের কোথাও লাগেনি তো। তাই এখানে বলেছেন যে विकर्षन्तं दमनबद्धं स्यात्मजं वीरत्वनन्दः प्रासादवदनो विमुमोचः। একবার বালক বলেছে, আর একবার আত্মজ বলেছে। যখনই গোপালের দিকে লক্ষ্য পড়েছে, তখনই তার পুত্রস্নেহ প্রকাশিত হয়েছে। এর আগে পর্যন্ত পুত্রস্নেহ তার প্রকাশ পায়নি, কারণ গোপালের দিকে তার লক্ষ্য ছিল না। যেই লক্ষ্য পড়েছে, সেই পুত্রস্নেহে পরিপূর্ণ হয়ে গেল তার হৃদয়। এইখানে আত্মজ শব্দটা প্রয়োগ করলেন। তখনও গোপাল উদুখলটা টেনেই চল। তো প্রথমত গোপালের দিকে চাইলেন কৃষ্ণ নন্দ মহারাজ। কি দেখলেন? প্রথম দেখছেন যে তার কোথাও লেগেছে কিনা, ব্যথাটা তা লেগেছে কিনা, গাছটাটা পড়েছে, গোপাল তোর মধ্যে ছিল, তা অঙ্গে কোথাও আঘাত পেয়েছে। যদি আঘাত পায় কিংবা যদি ভয় পায়, তাহলে গোপাল হাসবে না। বালকেরা ভয় পেলে বা কোনো আঘাত টাঘাত পেলে, কোনো শরীরে অসুবিধা হলে ওরা হাসে না, আর খাওয়াও বন্ধ করে দেয়। তো নন্দ মহারাজ এটা পরীক্ষা করছেন, দেখি গোপাল কেমন আছে। দ্বিতীয়ত, গোপালের অঙ্গ সৌষ্ঠব্য, কি অপূর্ব অঙ্গ সৌষ্ঠব্য, কি অপূর্ব রূপ গোপালের গো। হ্যাঁ, এইটা ভালো করে দেখছি। শ্যাতমজ মনে মনে অভিমান হচ্ছে, আমার ছেলে কি সুন্দর দেখতে গোপাল। নিজে নিজে মনে মনে এগুলো ভাবনা করছেন, আর মুখে কি করলেন? প্রহসাদ বদন, হাসলেন। দেখে খুব সন্তুষ্ট হয়েছেন গোপালের অঙ্গসৌষ্ঠব্য, আনন্দিত হয়ে তিনি হাসছেন। এক নম্বর এটা। দু নম্বর হাসির কারণ হলো যে যদি কোনো ব্যথা ট্যাথা লাগে, যদি কোনো ভয় পায়, তাহলে গোপাল হাসবে না। তাই তিনি হেসে দেখতে চাইলেন যে গোপাল ভয় পেয়েছে কি না, আঘাত পেয়েছে কি না, এটা পরীক্ষা করবার জন্যে নন্দ মহারাজ হাসলেন। তা যখন নন্দ মহারাজ হাসলেন, তখন গোপালও নন্দ মহারাজের প্রতি দৃষ্টি করে প্রহসাদবদন, গোপালও হাসতে আরম্ভ করে। কেন? হে পিত,
আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি হে পিত, তুমি ওই উদুকলের বন্ধন মোচন করে আমাকে কোলে নাও। বারবার অনুরাগ, কি অপূর্ব বাৎসল্য প্রেম। নন্দ মহারাজের হৃদয় আনন্দে পূর্ণ হয়ে গিয়ে তো কোলে নিতে চাইছেন নন্দ মহারাজ, কিন্তু কি বললেন? টিকাকার বলছেন যে নন্দ মহারাজ গোপালের দিকে যে হাস্য করে তাকে বলছেন, একদিন আমি তোমাকে আমার কাছে আসতে বলেছিলাম, তুমি আমাকে আমি কোলে নেব বলে, কিন্তু সেদিন গোপাল তুমি আমার কাছে আসোনি। হ্যাঁ, তুমি মায়ের কোলের মধ্যে মুখ লুকিয়ে হাস্য করেছিলে, আমার কাছে তো আসোনি বাপ। আমি এখন তোমায় কোলে নেব কেন? তুমি কি এমন অপরাধ করেছ যে সেই তোমার মা সাতজননী, সেই তোমার মা তাম অত্যল্প অপরাধে নৈব বদনাতি স্ম। বিস্ময়, এখানে বিস্ময়ে স্ম শব্দটা প্রয়োগ করা হয়েছে। তোমাকে মার কাছে তুমি কি এমন অপরাধ করেছো বাপ, যে তোমার মা তোমার এই অতি অল্প অপরাধে, তুমি তো শিশু, কত অপরাধ করতে পারো, তাই তো? আমরা তো গোবিন্দের কাছে শিশু, আমরা কত অপরাধ করতে পারি তার কাছে, যে তিনি আমাদের কৃপা করবেন না। তোমার এই অতি অল্প অপরাধে তোমাকে বেঁধেছে। বলে নন্দ মহারাজ উদুখল থেকে দড়িটা খুলে দিন। কারণ উদুখলটা হচ্ছে পিতৃবাৎসল্য, পিতৃবাৎসল্য অত্যাধিক ভারী। আর কটিম দেশের রজ্জুটা হলো মা যশোদার মাতৃবাৎসল্য, ওটা খুব হালকা। দেখবেন ছেলে মেয়ে আছে, অনেক মা আছে নিষ্ঠুরা, কথায় কথায় বাচ্চাদের মারে, এমন বড্ড বাচ্চাদের মারে, শিশুর গায়ে হাত দেয়। আমি আবার সহ্য করতে পারি না। তো শিশুর গায়ে হাত দেয়। তো একদিন একটা বাসের মধ্যে আমি এখানে বসে আছি সিটে, আর একটা সিট আগে লম্বা সিটে ভদ্রমহিলা আর ওই বাচ্চা মেয়েটা বসে আছে। তো বাচ্চাটা কি করেছে তা আমি দেখতে পাইনি, কিন্তু মা কি করেছে না, উঠে দাঁড়িয়ে ওকে ঠাস করে চড়, গাড়ির মধ্যে সব লোকের মধ্যে, বাচ্চা হলেও তো তার একটা অপমান আছে, ঠাস করে একটা চড় মারলে কাঁদতে আরম্ভ করেছে। কেঁদে কি করেছে, মার কাপড় দিয়ে, মার কাপড় দিয়ে মুখটা ঢেকে মার কোলের মধ্যে। বুঝে দেখুন শিশুটার মনোবৃত্তিটা কি, মার কাপড় দিয়ে মুখ ঢেকে মার কোলের মধ্যে গিয়ে দাঁড়িয়ে। মা মেরেছে বলে মার কাছ থেকে চলে যায়নি, মাকে ছেড়ে যায়নি। এই মাতৃ স্নেহ
এটা কিন্তু খুব হালকা, যত শাসন করুক যা করুক সেই মার কাছে। বাবা যদি একটু শাসন করে এমনই ভারী অভিমান, বাবার শাসন ছেলে পেলে সহ্য করতে পারে। বাবা কিছু বললে হয়, বকলে হয়, আর মারলে তো কথাই নেই। তাই বাবার বাৎসল্য খুব ভারী, ছেলে পেলে ভয় পায়, অভিমান করে। সেখানে নন্দ মহারাজের বাৎসল্য স্নেহ বলছেন বড্ড ভারী। ওই উদুখলটা হলো পিতৃবাৎসল্য, ওটা ভারী। তো বলছেন যে আমার কোমরে দড়ি খুলতে হবে না, মানে আভাসে গোপাল তাই বুঝাচ্ছেন যে তুমি আমার ওই উদুখল টানছেন, তো টেনে টেনে বোঝাচ্ছেন যে বড্ড ভারী লাগছে, ওইটা খুলে দাও, তাহলে আমি তোমার কোলে উঠতে পারবো। যথারীতি এই ভারী উদুখল টানতে পারছেন না, তাই নন্দ মহারাজের দিকে টানছেন দেখে নন্দ মহারাজের মনে হলো যে উদুখলের দড়িটা তাহলে খুলে দেওয়া যাক। মায়ের বন্ধনের মতন পিতৃ স্নেহ বন্ধন মোচনেরও সমর্থ আছে। মা যেমন বাঁধতে পারেন, পিতা তেমনি বন্ধন মোচন করতে পারেন। তাই নন্দ মহারাজ উদুখলের বাঁধনটা খুলে দিয়ে আজকে গোপালকে কোলে নিয়ে। আমরা শুনে থাকি যে তারা কত দূরের থেকে এসেছেন, এসে এই প্রকারে রাজপুরীর সামনে, এখানেই তার রাজগৃহ, এখানে মা যশোদা আছেন সংসারে কর্মব্যস্ত, অথচ এরা দূর থেকে এসে গোপালের বন্ধন মোচন করে নন্দ মহারাজ কোলে নিলেন, কিন্তু মা যশোদার পাত্তা নেই। তো কোথায় গেল মা যশোদা? মা যশোদা তো ঘরে আছে, আর ঘরের পাশেই তো গাছ, গাছ দুটো পড়েছে, বিরাট শব্দ হয়েছে, মা যশোদা কই? বললেন মা যশোদা শুনবে তাহলে? ওই গাছ দুটো যখন উপড়ে পড়েছে বিরাট কড়কড় শব্দ করে, শতবজ্রের শব্দের মতন কানে তালা ধরে গিয়েছে, আর মা যশোদা তখন মনে করছেন আমার গোপাল যে ওখানে আছে, আমি যে গোপালকে ওখানে বন্ধন করে রেখে এসেছি, যা হায় হায় হায়, মূর্ছা গিয়েছেন মা যশোদা। মা যশোদা মূর্ছিত হয়ে গিয়েছেন, পড়ে আছেন, তাকে দেখবার কেউ নেই। এ মতো অবস্থায় নন্দ মহারাজ গোপালকে কোলে এনে গৃহে যখন প্রবেশ করেছেন, দেখেন মা যশোদা মূর্ছিতা হয়ে পড়ে আছে। গোপালকে মায়ের কাছে, মায়ের কোলের কাছে স্থাপন করে যশোদার শুশ্রূষা করছেন সবাই। জ্ঞান ফিরে গোপালকে দেখে মা যশোদা পরমানন্দ সাগরে নিমজ্জিত হলেন। পিতা নন্দ, মাতা যশোদা, হ্যাঁ, সেই প্রকারে গোপালকে নিয়ে পরমানন্দ সাগরে নিমজ্জিত হলেন। এই প্রকারে নিমজ্জিত হয়ে থাকুন। আবার কখনো আপনাদের সঙ্গে এসব বিষয় আমরা আস্বাদন করব পরবর্তীকালে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হো।